হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতেমা আক্তার ব্লগ 68। আশা করছি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, দেখুন সহজে একটা বরবটি রেসিপি নিয়ে আসলাম আজ। দেখতে থাকুন। আমরা তো বরবটি এক একজন এক এক রকমই খেয়ে থাকি। আজকে আমি অল্প মাছ দিয়ে অল্প উপকরণের সাহায্যে বরবটি রেসিপিটা করে নেব। এটা খেতে দুর্দান্ত টেস্টফুল হবে আর সস্তার ভিতরে রান্নাটা হয়ে যাবে অল্প মাছে। দেখতে থাকুন। বরবটিগুলো আমি কুটে নিয়েছি, একটু বড় পিস করে কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি, পানি ঝরিয়ে নিয়েছি। চুলায় চলে যাচ্ছি। এখানে আদা, রসুন, পেঁয়াজ ব্লেন্ডার করা আছে। এখানে আমার অল্প মাছ আছে, যেটা আমি আগে রান্না করে রেখেছি। ভাজা করে মশলা দিয়ে একটু তেলে সুন্দর করে মশলা টশলা দিয়ে রান্না করে ফেলেছি। এই মাছটা দিয়ে আমি বরবটিটা রান্না করব। দেখতে থাকুন। চুলায় হাঁড়ি দিয়েছি, দারচিনি দিয়েছি 2 পিস, তেজপাতা দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি আদা, রসুন, পেঁয়াজ ব্যবহার করব। নাড়াচাড়া করে নেব। এখানে ব্লেন্ডার করা আদা, রসুন, পেঁয়াজ, তারপরে আস্ত দারচিনি, তেজপাতা, একটু জিরা দিব। এটা ভুলে গিয়েছিলাম, আস্ত জিরা ব্যবহার করব। হলুদ দিয়ে দিচ্ছি। মশলাটা আমার হয়ে আসতেছে। প্রিয় দর্শক, এভাবে সহজে মাঝে মধ্যে অল্প মাছের সাহায্য রেসিপি করে নেওয়া যায়। খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। দারচিনি, তেজপাতা, জিরা, সব ধরনের মশলা আছে, আদা, রসুন, পেঁয়াজ। দেখুন আমার মশলাটা হয়ে গেছে। হাঁড়িতে এটা লেগে যাচ্ছে, মানে মশলাটা কষানো শেষ। এখন আমি কেটে রাখা বরবটিটা দিয়ে দিব। দেখতে থাকুন। অল্প করে কষিয়ে নিব। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। একটু ভেজে নিলাম, তাহলে তরকারিটা খেতে টেস্ট হয়। এখন আমি এখানে একটু গরম মশলা দিয়ে দিব, গুঁড়া ধনে, জিরা সব কিছু আছে। নাড়াচাড়া করে দিব।
আমার বরবটিগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি ঝোল অ্যাড করে দিব। নাড়াচাড়া করে দিব। দেখুন কি সহজে রেসিপিটা বসিয়ে দিলাম। এখন আমি মাছগুলো অ্যাড করে দিব। দেখুন মাছও মশলা আছে, আদা রসুন পেঁয়াজ তেল সব কিছুই আছে, সুন্দর করে মাছগুলো রান্না করা আছে। অল্প মাছে রুই মাছগুলো আর সামান্য করে একটু পানি অ্যাড করে দিব। এ পর্যায়ে ঢাকা চাপা দিয়ে দিব। ফিরে আসছি তরকারিটা সিদ্ধ হওয়ার পরে। প্রিয় দর্শক, ফিরে আসলাম 10 মিনিট পর। ধনেপাতা কুটে নিয়েছি, ধনেপাতাগুলো ধুয়ে নিয়েছি। এটা এখন আমি রেসিপিতে ব্যবহার করব, দেখতে থাকুন। আমার রান্নাটা হয়ে গিয়েছে, ঢাকাটা তুলে নিলাম। দেখুন বরবটিগুলো কি সুন্দর এখনো সবুজ আছে। বরবটিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, তরকারিটা হয়ে গিয়েছে, সব কিছু পারফেক্ট আছে। আমি ধনেপাতাটা দিয়ে দিব, দেখতে থাকুন। ধনেপাতা তরকারির স্যান্ডকে সুন্দর একটা সুঘ্রাণ করে ফেলে। যারা ধনেপাতা পছন্দ করেন মাঝে মাঝে ব্যবহার করবেন ধনেপাতা, মাঝে মাঝে ধনেপাতা ছাড়া করবেন, তাহলে খাওয়ার একটা আলাদা তারতম্য ফিল হয়। প্রিয় দর্শক, সামান্য কিছুক্ষণের জন্য একটু ঢেকে দিব আবার। যাতে ধনেপাতাটা সিদ্ধ হয়ে আসে। ধনেপাতাটা সিদ্ধ হয়ে গিয়েছে, একটু চাপা চাপা করে দিচ্ছি যাতে সবগুলো ঝোলের ভিতরে একটু সুঘ্রাণটা ছড়িয়ে যায়। প্রিয় দর্শক, দেখুন কি নাইস দেখা যাচ্ছে বরবটি রেসিপিটা। অল্প মাছের সাহায্যে আমি সহজে বরবটি রেসিপিটা করে নিলাম, সামান্য মাছের সাহায্যে। ইচ্ছে হলে কখনো এমন করে আমার মতো করে বরবটি রেসিপি করে নিতে পারেন, রুই মাছ দিয়ে, অল্প রুই মাছ দিয়ে। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত যারা আমার রেসিপিতে জড়িত ছিলেন, আশা করব সবাই অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে নেবেন নতুন হলে। আপনাদের সকলের জন্য রইল শুভকামনা। দেখা হবে পরবর্তী রেসিপিতে। ভালো থাকুন দর্শক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।